শ্রীমদ্ ভগবত গীতা যার শ্রীমুখ থেকে উদ্গীত হয়েছে তিনি পুরুষোত্তম। সেই পুরুষোত্তমের পর বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় তিনি অর্জুনকে বহুভাবে বর্ণনা করে বোঝাবার চেষ্টা করেছেন। আমাকে বাদ দিয়ে যারা বিভিন্ন দেবতা এবং দেবীকে পূজা করেন সেসব পূজা আমার কাছে এসে পৌঁছায়, সব পূজা আমার কাছে পৌঁছায়, কিন্তু তবুও তারা আমাকে ভুলে, আমাকে বাদ দিয়ে অন্যান্য দেব দেবীকে পূজা করেন। তিনি বলেছেন যে সেই ফল খুব বেশিক্ষণ থাকে না, সেসব পূজার ফল খুব বেশিক্ষণ থাকে না। তাই আমরা ওষুধের ভিতরে যে পূজার্চনার ক্রম এবং পদ্ধতি দেখেছি, কিছু শক্তি তারা অর্জন করার ভেতর দিয়ে, কিন্তু সেই শক্তি দীর্ঘস্থায়ী হয়ে ওঠে না। তাই আবার তাদের ওই তপস্যা যজ্ঞে ব্রতী হতে হয়। এখানে প্রাসঙ্গিক ভাবে আমরা যে প্রথম শ্লোক, বেদের যে প্রথম শ্লোক পৃথিবীতে ধ্বনিত হয়েছিল, ওম অগ্নিমিলে পুরোহিতা যজ্ঞস্য দেব মৃত্যুজাম হুতারঙ্গরত্তধাতমম, এই প্রথম শ্লোকটি বেদের ঋগ্বেদে প্রথম উচ্চারিত হয়েছিল আমাদের দেশে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসব প্রশ্ন যখন উত্থাপিত হয় করেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুর অসাধারণ ভাবে এই প্রত্যেকটি বৈদিক ক্রমকে তিনি আমাদের কাছে এক্সপ্লেন করেছেন। তিনি এমনই একজন ব্যক্তিত্বের বিগ্রহের অস্তিত্ব যার কাছে প্রত্যেকটি শব্দের রুট, যেখান থেকে সে শব্দটা উত্থিত হয়েছে, তার বর্ণনা আমরা প্রায়োগিক এবং ব্যবহারিক জীবনের সঙ্গে নিত্য প্রত্যক্ষ করতে পেরেছি। আপনারাও দেখবেন অগ্নি কথাটা উৎপত্তি হয়েছে অনক থেকে, যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এই এগিয়ে যাওয়া জীব যখনই প্রাণ পায় তখনই তার একটা প্রবণতা থাকে অস্থির থাকা এবং এগিয়ে যাওয়া, বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া। অগ্নি একমাত্র যা ঊর্ধ্ব গতিশীল, কখনো নিম্নাভিমুখে অগ্নি হয় না। অগ্নি সবসময় ঊর্ধ্ব গতিশীল, সবসময় ঊর্ধ্ব গতিশীল, আর অগ্নি সবসময় এগিয়ে নিয়ে যায়। অগ্নির বহু নাম, অগ্নিকে বলা হয় জাতবেদা, অর্থাৎ আমরা যারা জন্মগ্রহণ করেছি জাতক, আমাদের প্রত্যেকের বিষয় সম্পর্কে অগ্নি জানেন। তাই বেদ অগ্নিকে বলেছে ক্রান্তদর্শী, বেদ অগ্নিকে বলেছে প্রান্তদর্শী। অগ্নি এমনই একটি, অগ্নি সর্বভোগ, অগ্নিতে যা ফেলবেন অগ্নি সব ফেলবেন। অগ্নি কখনো কিছু বর্জন বা প্রত্যাখ্যান করে না। এর একটা পার্সনিফাইড এক্সিস্টেন্স কিন্তু আমাদের কাছে নেই। অগ্নির ব্যক্ত মূর্তি, অগ্নি যে বিমূর্ত অগ্নি, অগ্নির যে ব্যক্ত মূর্তি, প্রত্যক্ষ মূর্তি, তা আমাদের কাছে নেই। সেই কারণে বেদ আরো একটি শব্দ বলেছেন অগ্নিমুখ এবং যজ্ঞভাগ। এই দুটো শব্দ উপনিষদ এবং বেদে উচ্চারিত হয়েছে বহুবার, অগ্নিমুখ এবং যজ্ঞভাগ। কৃষ্ণপ্রসন্ন সৎসঙ্গের পূজনীয় ঋত্বিকাচার্য শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন অগ্নিমুখ কে আর যজ্ঞভাগ কে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উত্তর দিচ্ছেন অগ্নিহোত্রী, অগ্নিমুখ, যজ্ঞভাগ একজন সদ্গুরু পুরুষোত্তম। পুরুষোত্তমের রাজত্বে কেউ বর্জিত হন না। পুরুষোত্তম কাউকে প্রত্যাখ্যান করেন না, পুরুষোত্তম কাউকে বর্জন করেন না। পুরুষোত্তম সব সময় ঊর্ধ্ব গতিশীল, অস্থি ও বৃদ্ধি সম্পন্ন পথে প্রত্যেককে এগিয়ে নিয়ে যাওয়ার মার্গ উন্মোচন করেন। সেই কারণেই তাকে অগ্নিমুখ, যজ্ঞভাগ, অগ্নিহোত্রী অস্তিত্ব বলে বলা হয়। ঠাকুরের বাণী গ্রন্থ তপবিধানা দুটি খণ্ডের মধ্যে বহুবার এই শব্দ দুটো ঘুরে ঘুরে এসছে। ঠাকুরের বাণী গ্রন্থ চর্যাশস্য বাণী গ্রন্থের মধ্যে বহুবারই বাণী ঘুরে ঘুরে এসছে। ঠাকুরের বাণী গ্রন্থ ধৃতি বিধানা দুটি খণ্ডের মধ্যে বারবারই দুটো শব্দ ঘুরে ঘুরে রিপিটেডলি উচ্চারিত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের মুখে। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছে যজ্ঞ মানে কি? প্রীতিগোপাল বলল, ঠাকুর বলেছেন যজ থেকে যজ্ঞ কথাটা উৎপন্ন হয়েছে। যজ মানেই হচ্ছে সম্বর্ধনা। প্রীতিগোপাল একটু আগে আমাদেরকে জানালেন
যজ মানে হচ্ছে সম্বর্ধনা। সম্বর্ধনা মানে সম্যক প্রকারে বর্ধনা। এই সম্যক শব্দটি এমন যার মধ্যে ফাঁক এবং ফাঁকি নেই। আমার ভ্রূণ থেকে আমি যে বাবার শরীর থেকে মার শরীরে গেছি, এই যাত্রা পথ আমার বাবার চিন্তন, আমার বাবার অভ্যাস, আমার বাবার ব্যবহার, আমার বাবার বিচরণ বিনির্মাণ এবং সাইমালটেনিয়াসলি আমার মার জীবন, অভ্যাস, ব্যবহার, বিচরণ এবং বিনির্মাণ, এর সঙ্গে সঙ্গে টেম্পারামেন্টাল অ্যাফিনিটি এবং বর্ণ বংশ গোত্রের সম্মেলন, এগুলো যদি সম্যক প্রকারে না হয় তাহলে আমার আগমনটা ধরেই নেওয়া যেতে পারে সম্যক প্রকারে হবে না। অতএব আমার সম্বর্ধনা সম্যক প্রকারে হবে না। ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, যিনি স্বামী লোকেশ্বরানন্দজির বন্ধু, যিনি ভারতবর্ষের অন্যতম অর্থনীতিবিদ অম্লান দত্ত এবং ভগতোষ দত্তের অন্তরঙ্গ বন্ধু, সৎসঙ্গের কিংবদন্তি ব্যক্তিত্ব প্রফুল্ল কুমার দাস, তিনি দুমকায় মুখার্জি পার্কে শ্রী শ্রী ঠাকুরকে বসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, এই যে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যারা বাবা হচ্ছি, আমাদের যে স্পার্ম যখন ইজাকুলেট করে তখন তো অসংখ্য স্পার্ম হবে, অসংখ্য স্পার্ম। সুতরাং এই স্পার্মের প্রত্যেকটা স্পার্মকে একই রকম। তিনি, যার কোন একাডেমিয়া নেই, যার কোন এস্টাবলিশমেন্ট নেই, তিনি খুব স্পষ্ট ভাষায় বললেন না, প্রত্যেকটা স্পার্ম প্রত্যেকটা থেকে আলাদা, প্রত্যেকের চার্জ অর্থাৎ ভর, প্রত্যেকের চার্জ, প্রত্যেকের ইন্টারেস্ট সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটি স্পার্ম এনভায়রনমেন্ট থেকে তার ইন্টারেস্ট অনুযায়ী ইম্পালসকে গ্রহণ করে এবং সেই অনুযায়ী যে স্পার্ম, সেই অনুযায়ী যে ওভা ম্যাচ হয়, বুম করে, সেখানে আমি জন্মগ্রহণ করছি। তাহলে বুঝতে কোনো অসুবিধা নেই যে আমার বাবার অভ্যাস, আমার বাবার ব্যবহার, আমার বাবার ইন্টারেস্ট, আমার বাবার ক্রোনোলজিক্যাল হ্যাবিট এন্ড ক্যারেক্টার যেভাবে বিনির্মিত হয়ে উঠেছে, সাইমালটেনিয়াসলি আমার মার অভ্যাস, ব্যবহার, বিচলন এবং বিনির্মাণ যেভাবে বিনির্মিত হয়ে উঠেছে, এটা যখন কম্প্যাটেবলি ম্যাচ করবে, তখনই আমি সম্যক প্রকারে দেখবো, বুঝবো, হব, চলবো এবং করবো এবং পাবো। বিজ্ঞান তো তাই বলে, বেদ তাই বলে, উপনিষদ তাই বলে, পতঞ্জল তাই বলে, ব্রহ্মসূত্র তাই বলে, এক কথাই বলে। কিন্তু these are all abstract, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট। এগুলো অ্যাবস্ট্রাক্ট বলে আমরা আমাদের কাছে কনজিউম করতে পারি। এগুলো অ্যাবস্ট্রাক্ট বলে যেহেতু কোনো পার্সোনিফাইড অ্যাপ্লিকেশন নেই বলে আমরা একে ভালো করে বুঝতে পারি না। যখন পুরুষোত্তম আবির্ভূত হন তখন তিনি আমাদের কাছে এগুলো ক্লারিফাই করেন, এক্সপ্লেইন করেন। আর সেই এক্সপ্লেনেশনটা কেমন, তার লাইফ, তার জীবন, তার লীলা মাধুর্য, এগুলো আমাদের কাছে উন্মোচিত করে। তাই তাকে বলা হয় ক্রান্তদর্শী, তাই তাকে বলা হয় প্রান্তদর্শী। এই যে অগ্নিবীরের শব্দটি আমরা ব্যবহার করলাম, ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো যে এই যে আগুন জ্বলছে, এর মধ্যে ঘৃত দেওয়া হচ্ছে। ঠাকুর খুব পরিষ্কার ভাবে বললেন, বেলপাতা, ঘি, বেলকাঠ, আম কাঠ, খিরিকা কাঠ, এগুলোর মধ্যে যে কেমিক্যাল সলিউশন আছে, এগুলো যখন অ্যালয় হয়, মিক্সিং হয়, এগুলো যে ধোঁয়া উৎপন্ন হয়, এটা অনেকটা এনভায়রনমেন্টাল, অনেকটা পরিশুদ্ধকরণের ক্ষেত্রে, অনেক প্যারাসাইটকে আমাদের ক্ষেত্রে মুক্ত করে তোলে, অনেকটা এনভায়রনমেন্টাল পরিশুদ্ধতা নিয়ে আসে এগুলোর ফলে। কিন্তু এটা আমার জীবনকে স্পর্শ করতে পারে না, এটা আমার জীবনকে গাইড করতে পারে না। কতগুলো মন্ত্র গাইড করতে পারে না। গাইড করবে কি করে? ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, ঘৃত কথাটার উৎপত্তি দেখ। আপনারাও দেখবেন, ঘয় রি ফলা, ঘৃ থেকে ঘৃত কথাটা উৎপন্ন হয়েছে। ঘৃ মানে কি? উজ্জ্বল। ঘৃ মানে কি? দীপ্ত। ঘৃ মানে কি? বিশ্বাসী। ঘৃ মানে কি? ক্ষিপ্র, তড়িৎ গতি সম্পন্ন। তাহলে আমি এটা দিচ্ছি কেন? যেই ঘি আগুনে পড়ছে, আগুন কি হচ্ছে? উজ্জ্বল হচ্ছে, দীপ্ত হচ্ছে, প্রত্যয় দীপ্ত হচ্ছে এবং প্রজ্বলিত হয়ে আলোকিত করছে এবং ঊর্ধ্ব গতিশীল হচ্ছে। এই যে কম্বিনেশনটাকে ইনি এই অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিকে, এই পার্সনিফাইড এক্সিস্টেন্স আমাদের কাছে অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসছেন। সেই অ্যাপ্লিকেশন কেমন? প্রীতিকমল বলল পঞ্চমহাযজ্ঞ।
সে অ্যাপ্লিকেশন কেমন আরো ক্লারিফাই করেছেন তিনি। বাণী গ্রন্থের নাম হচ্ছে চর্যা সূত্র, তার মধ্যে দুটি বাণী তিনি দিয়েছেন প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক কর্মীকে, দীক্ষিত ব্যক্তিকে অনুশীলন এবং অভ্যাস করার জন্য। একটি বাণীর নাম হচ্ছে তপ অরুণিমা, আরেকটি বাণীর নাম হচ্ছে সপ্ত ব্যাহতি। আমরা যারা গায়ত্রী উচ্চারণ করি তার মধ্যে তিনটে স্তরের কথা আমরা বর্ণনা করি, ভূর্ভুবঃ স্বঃ, কিন্তু স্তর হচ্ছে সাতখানা স্তর, ভূর্ভুবঃ স্বঃ মহ জন তপৌষতা। এই সাতটি স্তর, এই সাতটি স্তরে আপনি গানে দেখবেন সারেগামা পাধা নিচে, সেটারে দেখবেন সাতটা তার, সাতটা সুর। সুতরাং এই সাত বাদ দিয়ে আমার দেহটাকে যদি আপনি ডিসেক্ট করেন, এর মধ্যে সাতটা কালার খুঁজে পাবেন। যদি আমরা সূর্যের দিকে তাকাই তাহলে দেখবো ভেবসেও সাতখানা রং আমরা দেখতে পাই। আমার মস্তিষ্ককে যদি ডিসেক্ট করেন দেখবেন সাতখানা স্তর। আমার শরীরের মধ্যে সাতখানা পদার্থ নিহিত হয়ে আছে, সাতটা রং আমার শরীরের মধ্যে আছে, একদম লাল থেকে আরম্ভ করে সাদা পর্যন্ত যেতে গেলে আমাদের হার্টের এসএ নোট বলে, এসএ নোটের রংটা একদম ধবধবে সাদা। সুতরাং শরীরের সাথে এই সাতটা জিনিসের সম্পর্ক হয়ে আছে বলে ভূর্ভুবঃ স্বঃ মহ জন তপৌষতা। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক তাৎপর্য হচ্ছে তিনি বাণীটার নাম দিয়েছেন সপ্ত ব্যাহতি। আমাকে প্রত্যেকদিন সাতটা কাজ কি কি করতে হবে, 1 2 3 4 করে নাম্বার করা আছে, 7 নম্বর পর্যন্ত দেওয়া আছে। সুতরাং ঠাকুর অনুকূল চন্দ্রের তাৎপর্য হচ্ছে তপ অরুণিমা বাণী গ্রন্থের মধ্যে 1 2 3 4 করে 7খানা ক্লস দিয়ে বলেছেন তোমাকে প্রত্যেক দিন এই 7খানা বাণী পরিপালন করতে হবে। প্রীতিকে বলে এতক্ষণ যা বললাম ওই 7টা বাণীর মধ্য দিয়ে আমি একে অতিক্রম করতে পারি এবং আত্মীকৃত করতে পারি। প্রীতিকে বল মনুসংহিতার পাঁচটা দোষের কথা বললেন। পঞ্চপৈশন্য যোগা। ঠাকুর অনুকূল চন্দ্র অনুশ্রুতি প্রথম খণ্ড বাণীর মধ্যে এই পঞ্চপৈশন্য সম্পর্কে আরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে অনুশ্রুতি প্রথম খণ্ড বাণীর মধ্যে এই পৈশন্য যোগ কি এবং কেমন করে একে অতিক্রম করতে পারি ছড়া আকারে তিনি তার বর্ণনা করেছেন। ঋষিরা এত অজ্ঞ ছিলেন না। এই যে 5টি পাপ আমরা করছি এর জন্য তারা একটি মন্ত্র দিয়েছিলেন, যে মন্ত্রটির নাম হচ্ছে অঘমর্ষণ মন্ত্র। সে মন্ত্রটি হচ্ছে অমৃতাঞ্চা সত্যাঞ্চা। এই বলে তিনি একটি বিশাল একটি মন্ত্র দিয়েছিলেন, যিনি এই মন্ত্রটি দান করেছিলেন তার নাম ঋষি অঘমর্ষ। কিন্তু আশ্চর্য হচ্ছে অঘমর্ষ ঋষির সাথে অঘমর্ষণ মন্ত্রে কোনো সম্মেলন নেই, কিন্তু এই মন্ত্রটি অঘমর্ষণ মন্ত্র বলে পরিচালিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনুশ্রুতি প্রথম খণ্ডের মধ্যে বাণীটা দিয়েছেন অঘমর্ষণ মন্ত্র উচ্চারণ করে তাড়িয়ে যে সব পাপ থাকে। কি অঘমর্ষণ মন্ত্র উচ্চারণ করবো? আর্য সন্ধ্যা বলে ঠাকুর অনুকূল চন্দ্র দেননি, বেদের বাণীর বঙ্গানুবাদ করেছেন। যেমন আমি বলি যাদের উপনয়ন সংস্কার হয় সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করতে ওং সন্ন আপো ধান্না সমন সন্ত নুপ্যা সন্ন সমুদ্রী আপাহা সমন সন্ত কুপ্যা। ঠাকুর এরই বঙ্গানুবাদ করে বলেন হে বিশেষ বিশদ বিশিষ্ট আমাদের আসনের প্রাণ। আমাদের অঘমর্ষণ মন্ত্রের মধ্যে যেমন ঋচাঞ্চা সত্যাঞ্চা বিদাত যত রাত জাত তত সূর্যার্ণবঃ। ঠাকুর এরই বঙ্গানুবাদ করে বলেন সব অনুসৃত বৃত্তবি ধ্যান ও তপস্যায়। আমাদের এর মধ্যে সূর্য প্রণাম মন্ত্রের মধ্যে আছে রাত্রি যত পাপ যত চিন্তা আমাকে আপ্লুত করেছে সমস্ত পাপ বিদূরিত হোক আমার জীবন থেকে। হে সূর্য, হে আমাদের জীবন বৃদ্ধির উদ্গাতা। ঠাকুর অনুকূল চন্দ্র বঙ্গানুবাদ করলেন ওই রশ্মিচ্ছটা, ওই দেবহিত প্রতি। এগুলো অ্যাবস্ট্রাক্ট ফিলসফি ছিল, অ্যাবস্ট্রাক্ট থিওরি ছিল, একে ইনি বাস্তব ব্যবহারিক জীবনে প্রয়োগ করলেন। এই মন্ত্র কাকে বলে? মনকে যা ত্রাণ করে তার নাম মন্ত্র। মন্ত্র কারা সৃষ্টি করেছে? ঋষয় মন্ত্র দ্রষ্টা আদা, যিনি এই সমস্যাকে অনুভব করেছেন, সংকটকে অনুভব করেছেন, এই সংকট থেকে অতিক্রম পরিত্রাণের পথকে আবিষ্কার করেছেন, তিনি ঋষি স্বরূপ।
এই তার প্রদত্ত এই মন্ত্র যখন আমরা জপ করবো কি হবে? আপনি দুটো হাতের উপরে ঘষুন না, দেখুন হিট প্রোডাক্ট হচ্ছে। আপনি সিঁড়ি দিয়ে 5 বার ওঠানামা করুন, দেখুন দেখুন বিট বেড়ে গেছে, হার্ট বিট বেড়ে গেছে, রেট বেড়ে গেছে, পালস রেট বেড়ে গেছে। ঠিক একই অ্যানালজিতে আমি যখন রিপিটেডলি একটি ধ্বনি আমার ভেতরে উচ্চারণ করতে করতে যাচ্ছি, তখন আমার এক্সেন্ট্রিক অ্যাটিটিউড কনসেন্ট্রিক মুডে ক্রমশ কনসেন্ট্রেট হচ্ছে। ঠিক বলছি না ভুল? ঠিক বলছি? ক্রমশ কনসেন্ট্রিক হচ্ছে। এই যে কনসেন্ট্রিক হচ্ছে, এই কনসেন্ট্রিক এনার্জি একটা দেশলাইয়ের মুখে ছোট্ট একটু বারুদ আছে, আমি রান্নাও করতে পারি, বাড়িঘর জ্বালিয়েও দিতে পারি। তাহলে আমার অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করবে। এই মন্ত্র উচ্চারণ করতে করতে যে এনার্জি জেনারেটেড হচ্ছে আমার ভেতরে, অ্যাপ্লিকেশন কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন, গুরুহীন জীবনে, আদর্শহীন জীবনে এই অ্যাপ্লিকেশনটা ঘুরে গেছে মানুষের ভেতরে। এর ভেতর থেকে মিরাকল মঙ্গারিজম তৈরি হয়ে গেছে। মানুষের ভেতরে ভেতর থেকে না করে পাওয়ার বুদ্ধি প্রবল হয়ে উঠেছে। ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে, অনেক পীর, অনেক সাধু, অনেক যোগী কবচ এবং তাবিজ দান করে, ফু দিয়ে মন্ত্র করে জল দিয়ে দেয়। ঠাকুর, এতেও তো অনেকের কাজ হচ্ছে ঠাকুর। এই যে ফু দিচ্ছে, যে তাবিজ কবচ দিচ্ছে, এতেও তো অনেকের লাভ হচ্ছে। এর কোন সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে ঠাকুর? জিজ্ঞেস করেছেন ঠাকুর। এটা প্রিন্টেড কথা বলছি। ঠাকুর অনুকূল চন্দ্র বলতে, হ্যাঁ, যে ব্যক্তি দান করছেন, যে ব্যক্তি প্রদান করছেন, তার কনসেন্ট্রেশন, তার কনসেন্ট্রিক এনার্জি এন্ড অ্যাটিটিউড যে ডিগ্রি অফ ভাইব্রেশনে আছে, সেই ডিগ্রি অফ ভাইব্রেশন থেকে তার মাথার চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটি তন্মুখী হয়ে আছে তার মতন করে, তার আইডিয়াল অনুযায়ী। সেই কনসেন্ট্রিক প্ল্যাটফর্ম থেকে সে যখন কিছু দান করে, সেটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেটেড হয় এবং সেটা ততক্ষণই থাকে যতক্ষণ তার কনসেন্ট্রিক পাওয়ারটা যে ডিগ্রি অফ ভাইব্রেশনে মেনটেইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট, তারপরে ইভাকুয়েট করে যায়। ঠিক একইভাবে শ্রীকৃষ্ণ তাই বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায়, যে দেবতাকে যারা পুজো করছে, সেই দেবতার যে শক্তি, দীপ্তি এবং ঐশ্বর্য, বৈভব ততক্ষণ পর্যন্ত কাজ করবে, তারপরে ওটা ইভাকুয়েট করে যাবে। কিন্তু সব আমার কাছে আসছে, এটা আমি বুঝতে পারছি না যারা পুজো করছেন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে, আমি রেফারেন্স কোট করছি নানা প্রসঙ্গে, 4টি খণ্ড আছে। এই নানা প্রসঙ্গে বইয়ের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞেস করছেন, এই যে পুজোর সময় এসব ঘন্টা টন্টা বাজে, এর কোনো তাৎপর্য আছে? ঠাকুর বলেন, খুব ভালো করে দেখবেন, পাতলা চাদরের যে ঘন্টা, ওটা যখন বাজাবে, মোবাইলে রেকর্ড করবেন, আমি বলছি আপনি এখনই রেকর্ড করে নেবেন, এক্ষুনি মোবাইলে ঘন্টা বাজাবেন আর মোবাইলে রেকর্ড করবেন। শব্দটা খুব কিন অবজার্ভ করলে পরে শব্দটা হবে ক্লিং 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 শব্দ হবে। এই শব্দটা, চাদরটা যত বাড়বে, যত ঠিক হবে, একদম খুব বড় থিকনেস হলে গির্জায় যখন ঘন্টা বাজে, ওটা ক্লিং শব্দ উচ্চারণ করে না, ওটা খুব কিন অবজার্ভ করলে পরে ঢং ঢং শব্দ উচ্চারণ হয়। কেন হয়? আমাদের এখানে শব্দ, আমরা যে সাধনা করি, এটাকে বলে শব্দ সুরাত লয় যোগ সাধনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যে বীজ মন্ত্রটি দান করেছেন, ঠিক ঠিক ধ্যান আসনে বসে যখন কেউ ধ্যান তৎপর হবেন, তখন প্রথম শব্দটি বাঁ দিক এবং ডান দিক দুটো কানেই আসবে, ক্লিং ক্লিং ক্লিং। সাইমultaneously ওই শব্দের সঙ্গে সঙ্গে তেসরা তিল বা দ্বিদল যাকে বলি, গীতা বলছেন ভ্রু মধ্যে, একই কথা, তেসরা তিল বা দ্বিদল, ভ্রু মধ্যে। এইখানেও সাধক বা তাপস ওই শব্দের সঙ্গে সে আলোর সংদর্শন ঘটবে। আর বলবো না, ধীরে 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 এভলিউশন হতে থাকবে। একটা সেটিং স্টেজ আসবে যাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম শব্দ গঙ্গা বলে ঠাকুর চিহ্নিত করেছেন। যেখানে সন্ত উচ্চারণ করছেন উন মুন শুন, যেখানে সন্ত উচ্চারণ করছেন উন মুন শুন, সেইখানে ঠাকুর অনুকূল চন্দ্র সেখানে বলছে ভ্রমর গুফা, আমাদের প্রবেশের প্রথম পথ। সেখানে ভ্রমর ডাকলে পরে যে শব্দ আসে আমাদের কাছে, সেই শব্দ আমাদের কানে উঠিত হবে। তারপরে তিনি বলছেন ত্রিকুটি, এবং শেষে গিয়ে বলছেন বঙ্কনাল। পায়খানে যে সাইফন ব্যবহার করা হয়, ওই সাইফনের মতন একটি জায়গা, সেখানে অস্তিত্ব বিলুপ্ত প্রায়। বেদ একই কথা বলছে, উপনিষদ একই কথা বলছে। আর এই বেদ এবং উপনিষদ যে কথা বলছেন, মহর্ষি পতঞ্জলি তার পতঞ্জল দর্শের মধ্যে এই স্টেজটাকে 8টা ভাগে ভাগ করে সমাধিপাদ হিসেবে ব্যবহার করেছে।
ব্রহ্মসূত্র একই কথা বলছে। মহর্ষি বাদরায়ণ, মহর্ষি ব্যাসের ছদ্মনাম মহর্ষি বাদরায়ণ, এই ব্রহ্মসূত্রের মধ্যে প্রথম শ্লোকটা উচ্চারণ করছেন অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। কখন যাবে, কোন সময় যাবে, কিভাবে যাবে? সাধারণ জীব জগৎ এতটা কনসেপ্ট করতে পারে না। তাই জন্য ঠাকুর অনুভব করেছিলেন তিনি কোন সনাতন ধারাকে উপেক্ষা বা বর্জন করেননি, কোন সনাতন পথকে তিনি পরিত্যাগ করতে শেখাননি। তিনি জানেন মানুষ সনাতন মতে সনাতন পথে চলছে, তাই বাণীও আছে পরে নিষ্ঠে নিন্দে করে সাজলি ইষ্টনিষ্ঠ বলে একটি বাণীও আছে। কারো কোন আদর্শকে অবমাননা অসম্মান তাচ্ছিল্য করতে ঠাকুর বারণ করেছেন। কি বলেছেন? বলেছেন তার ওখান থেকে তাকে আস্তে 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 ঊর্ধ্ব এবং জীবন বৃদ্ধির পথে বিচলিত করে তোলা। এখন প্রশ্ন হচ্ছে এই যে সনাতন পথ সনাতন মত, আমাদের প্রীতিগোপাল সরস্বতী কথা বললেন, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা, তার কাছে আমি দীর্ঘদিন থেকেছি, তার কাছে দীর্ঘদিন বসেছি, যেমন আপনাদের কাছে বসে আছি। সেই দিনটা ছিল বৃহস্পতিবার, 7 বাজছে 7। ঠাকুর কথা বলতে বলতে একটু আনমনা হয়ে বলেন কিসের শব্দ হচ্ছে? বলেন 7 বাজছে। 7 বাজে কেন? আজকে বৃহস্পতিবার না, প্রত্যেক ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় না বৃহস্পতিবার, ওই জন্য 7 বাজছে সন্ধ্যা হবে। ঠাকুর একটু বিস্মিত জিজ্ঞেস করলেন প্রত্যেক বৃহস্পতিবারই কি লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে? বলে হ্যাঁ হ্যাঁ। হাত দুটো চিৎ করে বলে শালা, প্রত্যেক বৃহস্পতিবার যদি ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় তো আমার ঘরের সংসারে আমার ঘরের ঘরে এত অলক্ষ্মীর আমদানি হলো কেন? দেখ তো লক্ষ্মী কাক কয়। এবার ডিকশনারি দেখালো লক হয় হসন্ত, লক মানে হচ্ছে আলোচন, সম্পূর্ণ প্রকারে দেখা, সম্পূর্ণ প্রকারে দেখার নাম হচ্ছে আলোচন, লক্ষ্মীর কোয়ালিটি। তারপরেই হচ্ছে চিহ্নীকরণ, আইডেন্টিফিকেশন। একবার যে শুনবো, জানবো, দেখবো, বুঝবো এবং সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করবো। দিস আর দ্য কোয়ালিটিজ অফ শ্রীলক্ষ্মী, শ্রীমতী লক্ষ্মী। এই হচ্ছে তার কোয়ালিটি। এই যে আলোচন এবং চিহ্নীকরণ আমরা লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজোর মন্ত্রের মধ্যে আমরা যে মন্ত্রটি ধ্যান মন্ত্র উচ্চারণ করি, এটি হচ্ছে লক্ষ্মীর রূপ এবং চেহারার বর্ণনা। আমরা লক্ষ্মীকে প্রণাম মন্ত্র উচ্চারণ করি, পদ্মালয়ে হরিদাসী হরিপ্রিয়ে। পদ্মালয় কাকে বলে, পদ্ম কাকে বলে? পদ্মের মধ্যে যে গতি, আমরা একে অ্যাক্টিভেট করি না। এই লক্ষ্মী পুজো করি, ওটা একটা বাহ্য পূজা, ওকে পরিত্যাগ করতে হবে। কিন্তু ওই পুজোটা যদি না থাকতো তাহলে এসেন্সটা আমি বুঝতে পারতাম না। ঠাকুর পরিষ্কার ভাবে বলেছেন বই পড়ো কিন্তু শুধু বই হয়ে যেও না। তিনি বাণীর মধ্যে বলেছেন অনুষ্ঠান করো কিন্তু অনুষ্ঠান সর্বস্ব হয়েও না, তার এসেন্সকে মর্যাদাগত করতে চেষ্টা করো। কে করাবে? কে করাবে? দীর্ঘদিন পুরুষোত্তমের জাগতিক বাস্তব অবর্তমানে এটি ডরমেন্ট এবং লেটেন্ট হয়ে গিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন দক্ষিণেশ্বরের দেবদেউলের শ্রী শ্রী রামকৃষ্ণ বারবার মাকে মৃন্ময়ীকে চিন্ময়ীতে কনভার্ট করেছেন, কিন্তু পরবর্তীকালে এখনো ভবতারিণী আছেন দক্ষিণেশ্বরে, আর চিন্ময়ী হয়নি। ওই চিন্ময়ী যিনি করেছিলেন জনজীবন কিন্তু ভবতারিণীর দিকে না, শ্রীরামকৃষ্ণের দিকে কনসেন্ট্রেট হয়েছিল। কেন? তিনি ভবতারিণীর সাক্ষাৎ বাংময় রূপ। এখানে আমরা বলি একটা পটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। যেমন ব্রহ্মা ব্রহ্মাণী, শিব শিবানী, নারায়ণ নারায়ণী, ইন্দ্র ইন্দ্রাণী, কৃষ্ণ এবং রাধা রাধাকে ঠাকুর বলেছেন লাদেরই ধারা, the kinetic force of that potential energy। ঠিক বেদও একই কথা বলেছে, হৈমবতী বলে চিহ্নিত করেছেন বেদ। এই ব্রহ্মের একটি শক্তিকে হৈমবতী বলে চিহ্নিত করা হয়েছে। ঠিক এমন করে প্রত্যেকটি ক্ষেত্রে পর্যায় স্তরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইলাবরের ডিসকাশন করেছেন। এগুলোকে জাগাবে কে, বোঝাবে কে? কে বোঝাবে? যজ্ঞ কি হোম বলতে বলতে হু আহ্বান করা, ওম আবাহামি, ওম পূজামি, ওম নমস্কারামি। এই আবাহন করবো কাকে, কিভাবে আবাহন করবো? এই যজ্ঞের সময় দেখবেন 6টি কোষ দিয়ে অধ্যর্যুর আসন বলা হয়। বর্তমান পুরুষোত্তম 1939 সালে তার আবির্ভাব ভূমিতে অধ্যর্যুর পাঞ্জা প্রবর্তন করলেন। অত্যন্ত কষ্ট, ব্যথা, দুর্ভাগ্যের সঙ্গে আমাকে উচ্চারণ করতে হচ্ছে, ভবেশ তোমার এই গিদ্নি আশ্রমে একজন পাঞ্জাবি আমাকে 10টা টাকা দিয়ে প্রণাম করলো। আমি বললাম যে তুমি প্রণাম করছো কেন টাকা দিয়ে? বলে পাঞ্জাবি পেয়েছি। আমি কিসের? বলে অধৈর্যের। কিসের? বলে অধৈর্যের। এই যদি ডেমনস্ট্রেশন হয় তাহলে কি ভুল হয়েছে? পুজো করে, লক্ষ্মী পুজো করে টাকা আসবে, ধন আসবে, বাড়ি আসবে, বাড়ি আসবে, চাও
ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য যিনি বলে অধৈর্যের পাঞ্জা পেয়েছি, সে সস্তারি করে, সে দীক্ষা নিয়েছে প্রীতিকমল যে পঞ্চ মহাযজ্ঞের কথা বলে, এগুলো করতে করতেই সে কোয়ালিফাই করে পাঞ্জার জন্য যাচ্ছে, সে অধৈর্যের পাঞ্জা পেয়েছে। কি ভুল করেছে সে? আজকে যারা পুজো করছে, হোম করছে, যজ্ঞ করছে, কি অন্যায় করছে? দিস আর অল সেম, উই আর ইন সেম বোট। এখানে অধৈর্য কাকে বলে? আমি সেদিনকে একজনকে বললাম অধৈর্য বানানটা আমার সামনে লিখুন। অধৈর্য বানান লিখতে পারে না, ভবিষ্যৎ অত্যন্ত ব্যথার সঙ্গে উচ্চারণ করছি। অধৈর্য বানানটা লিখতে পারে না, উচ্চারণ করতে পারে না, পাঞ্জা পাঞ্জা। দিস ইজ নট সোশ্যাল মুভমেন্ট, এটাকে আশ্রম বলা হয়। আশ্রম কাকে বলে? আর সামান্তা ব্রহ্মস্তম্ভ পর্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে, করার মধ্য দিয়ে যে আমি হয়ে প্রাপ্ত হব, দিস ইজ কল আশ্রম। ইনি করেছেন। কেমন করে করেছেন? সুবোধ তালুকদার, হেমায়তপুরে সুবোধ তালুকদারকে বলছেন যে ওখানে বিশ্ববিজ্ঞানী ইট কাটা হবে, বুঝছেন? ওই ছল পল, তপবনের ছল পলদের নিয়ে গিয়ে ইট কাটা লাগায় দেয়। সুবোধ তালুকদার তপবনের শিক্ষক, তিনি বলছেন ইট কাটাবো, ওদের সামনে অঙ্ক পরীক্ষা, ভূগোল পরীক্ষা, ওদেরকে ভূগোল এবং অঙ্ক এবং ইতিহাস শেখাতে হবে। ইট কাটতে গেলে এতটা সময় চলে গেলে এদেরকে পড়ানো হবে কখন? ঠাকুর বলছেন আখাম্বা কথা শিখলেন কোন থেকে? আপনি এইটুকু মাটির মধ্যে এক বালতি জল যদি ঢেলে দেন কি হবে? সেটা কোনো কামই লাগবে না। এখানে অঙ্ক শিখবেন কতটা মাটির মধ্যে কত প্রপোর্শন জল দিলে আঠা আঠা হবে, উপযুক্ত কার্যকরী হবে, এর ভেতর দিয়ে অঙ্ক ধরায় দিবেন। এই মাটি কোত্থেকে নিলেন? এর নাম হচ্ছে হিমায়তপুর। হিমায়তপুর নাম হলো কেন? এর আগে নাম ছিল সম্বলপুর। হিমায়তপুর নাম কেন হলো? এর সঙ্গে সঙ্গে ইতিহাস ধরায় দেবেন। এই হিমায়তপুরে কি কি ফসল, চাষ, সবজি, ফল তৈরি হয়, এর সঙ্গে সঙ্গে কৃষি বিজ্ঞান ভালো করে ছাল পালে মাথায় ধরায় দেবেন। এর সঙ্গে সঙ্গে এই হিমায়তপুরের আয়তন, পরিধি, ব্যাসার্ধ কতখানি, ভৌগোলিক সীমা নির্ধারণ করায় দেবেন। এগুলো করতে করতে বকতে থাকবেন আর কাম করাতে থাকবেন। মাল্টিপল অ্যাকশন। এর নাম হচ্ছে ইষ্টভৃতি, এর নাম হচ্ছে সুবস্তি অয়নের মার্গ উন্মোচন, এর নাম হচ্ছে অগ্নিমিলে পরিধান জ্ঞাসা দেবরিত্যাম হোতারাগ রক্ত ধাতাম। এইখান থেকে রত্নকে আমরা আহরণ করতে পারি। এর নাম হচ্ছে পঞ্চপৈশূন্য যোগকে অতিক্রম করে গিয়ে পঞ্চমহাযজ্ঞের জীবনকে তৈরি করা। এইটা অনুভব করে ইন দ্য ইয়ার 1935 খুব রিমার্কেবল, এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতবর্ষের শাসনভার ব্রিটিশ পার্লামেন্টে চলে যায়। এর প্রত্যেকটি কার্যক্রম, এর প্রত্যেকটি বিষয় এত তাৎপর্যপূর্ণ, এত সঙ্গতিপূর্ণ যে আমরা ধারণা করতে পারি না। 1935 সালে ঋত্বিক সংঘ তৈরি করলেন কেন? 1935 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের শাসনভার চলে যায়। 1939 সালে তিনি যাজক, অধ্যক্ষ, সহপ্রতিনিধি প্রবর্তন করলেন। কেন করলেন? 1939 সালে তৎকালীন ভাইসরয় একটি গোপন চিঠি লিখলেন। চিঠিটার মধ্যে আছে হিন্দু এবং মুসলমান যদি একত্রিত হয়ে থাকে তাহলে ব্রিটিশ এ দেশ বেশি দিন ধরে রাখতে পারবে না। সেদিন পার্লামেন্ট থেকে গোপন নির্দেশনামা এসেছিল, ডিভাইড অ্যান্ড রুল, হিন্দু এবং মুসলমানকে আলাদা করে ফেলা হোক, এই বিষ এদের মধ্যে সঞ্চারিত করা হোক। ঠাকুর অনুকূল চন্দ্র সেই অঘমর্ষণ মন্ত্র প্রয়োগ করলেন কোনখানে? এই অঘ মানে পাপ, মর্ষণ মানে স্খলন করা। এই পাপকে স্খলন করে ডাইরেক্ট অ্যাকশন নিলেন যাজক, অধ্যক্ষ, সহপ্রতিনিধিত্বের মাধ্যমে। অগ্নিকে প্রজ্বলিত করলেন, যজ্ঞকে, হোমকে আহ্বান করলেন, যজ্ঞকে সম্বর্ধিত করলেন। কি কুরিয়ার সার্ভিসের মতন যাজক ঘরে ঘরে ঘুরে বেড়াবে। উদ্গাতা মন্ডলীকে নিয়োগ করলেন, গ্রাম্য আচার্যকে প্রয়োগ করলেন, জ্যোতিকে তিনি নির্মাণ করলেন। তিনি গ্রামে গ্রামে, ঘরে ঘরে, মানুষের দরজায় দরজায় পৌঁছে দিলেন। ওই পুজো শিখতে বললেন। কোন পুজো? যে পুজো সনাতন ধারার পুজো। প্রত্যেক যাজককে তিনি বললেন আপনারা। মানুষ ধীরে 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 আস্তে আস্তে আত্মীকৃত করতে পেরেছে, কিছু বর্জন করে নয়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আপনি তো ঠাকুরের কাছে দীর্ঘদিন ছিলেন। হ্যাঁ ছিলেন। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন ঠাকুরের বুকের সামনে চামড় এরকম করে দোলাচ্ছে, প্রদীপ এরকম করে ঘোরাচ্ছে, ঠাকুরের সামনে পাখা এরকম করে নাড়াচ্ছে, এরকম দেখেছেন? না, কোনোদিন দেখিনি। তাহলে আমাদের এখানে আশ্রমে এগুলো হবে কেন? আমি বললাম যে আপনি কথাটা ঠিকই বলেছেন, কিন্তু ওগুলো যে কারণে করা হতো, ব্যক্তিত্বটা সেরকম ছিল। একটি মার সন্তান বিয়োগ হয়েছে, হাপুস রায়নে কাঁদছে, হাপুস রায়নে কাঁদছে। একটি মার সন্তান হয় না যেখানে পুত্রশ্রী যজ্ঞ করা হয়।
সেখানে হাপুস নয়নে কাঁদছে, পাশাপাশি একজন চাইছে, একজন হারিয়ে ফেলেছে। এই ব্যথা তুলে জীবন থেকে তিনি তাকে উদ্বর্ধিত এবং সম্বর্ধিত করে উদ্বর্ধিত করেছেন। এটা আমরা এখন পাই না বলে আপূর্বক রম ধাতু অর্থাৎ তার তদ্ভাবের সঙ্গে ক্রীড়া ভাব সমন্বিত আচরণ, মনন, চিন্তন যা আমাকে ধ্যানে উন্নীত করে তুলবে। এই কারণে পঞ্চপ্রদীপ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হেড, লাইট, সাউন্ড, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এবং একসঙ্গে খ্যাতি, অফ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটির সঙ্গে পাঁচটি আরতি যে আমার রিলেশনশিপ আমার ব্যক্তি জীবনের, একই সঙ্গে আমার জীবনের উদ্ধাতা, আমার জীবনের পরবর্তী গুরুর কাছে এই পাঁচটি অগ্নিকে প্রজ্বলিত করে আমার জঠরা কামাগ্নি, জঠরাগ্নি, হৃদয়াগ্নি, প্রেমাগ্নিতে কি করে আমি শতচক্র ভেদ করতে পারি, এই বিষয়গুলোকে নিয়ে তিনি আরতি করতে বলছেন। আপূর্বক রম ধাতু সম্পূর্ণভাবে তার ভাবের সঙ্গে, আদর্শের সঙ্গে ক্রীড়া সমন্বিত ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠা। আমাদের কাছে পাঠ করে শেখাবে কে? যাজক। এটাকে কন্ট্যাক্ট করবে কে? কমিউনিকেট করবে কে? অধ্যক্ষ। এটাকে এক্সিলারেট করবে কে? সভাপতি ঋত্বিক। নিচাঞ্চা, সচ্চাঞ্চ, বাচ্চা, মানুষ্যা, ব্রহ্মচ তানি মাম অবস্থা, যে ব্রহ্ম জিজ্ঞাসা ওইখানে সভাপতি ঋত্বিক পৌঁছে দেবে। জপ, যজনশীল, ধ্যান ও পরায়ণ জীবনে এই অনুভূতিগুলো আসতে বাধ্য। ত্রৈলোক্যনাথ সেই রকমই শব্দ শুনছেন। সেই শব্দ শুনতে শুনতে তিনি চোখের সামনে ধ্যানে দেখতে পাচ্ছেন যে হাত তার সামনে ভিক্ষার মতন হাতগুলো ঘুরছে। তিনি আর থাকতে না পেরে সোজা উঠে শ্রী ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন। ঠাকুর ইশারা করলেন, কিছু কবেন? ত্রৈলোক্যনাথ তখন বলছে যে হ্যাঁ ঠাকুর, আমি এইগুলো দেখলাম আর দু কানে এরকম শুনলাম। ঠাকুর একটা হাতলওয়ালা চেয়ারে বসেছিলেন, উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে কোমরের যে কাপড়টা বাঁধেন, ওই কাপড়টা ভালো করে টাইট করে কোমরে বাঁধতে বাঁধতে ত্রৈলোক্যনাথের সামনে এগিয়ে এসে ঠাকুর তর্জনী দিয়ে ত্রৈলোক্যনাথের বুকে এরকম ঠুকতে লাগলেন। ঠুকতে ঠুকতে বললেন, আপনার হৃদ দেশে ব্রহ্ম সিংহাসনে জনার্দন জাগ্রত হয়ে উঠেছে। গো অ্যাট ওয়ান্স। কোথায় যাব? মানুষের দরজায় দরজায়। কি করবো গিয়ে? আপনি যা বোধ করেছেন মানসিক জীবনের কথা কবেন, মানসিক অস্তিত্বের কথা কবেন, কি করে তাকে রাখা যায়। ত্রৈলোক্যনাথ কিছুক্ষণ ভাবলেন, তারপরে বললেন, আমি তো ভালো বিদ্যে বুদ্ধির অধিকারী ব্যক্তি নই ঠাকুর। আপনি যদি আমাকে একটা লিটারেচার লিখে দেন বা বলে দেন, আমি ওটা মুখস্থ করে মানুষের কাছে গিয়ে বলবো। আমাকে যদি কেউ ইংরেজিতে কোনো প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, আমি তো সঠিক সম্যক জবাব দিতে পারবো না ঠাকুর। ঠাকুর দুপা এগিয়ে ত্রৈলোক্যনাথের কাছে ঠাকুরের ভুঁড়িটা ত্রৈলোক্যনাথের শরীরের সাথে লাগিয়ে আবারই তর্জনী তুলে আবার ত্রৈলোক্যনাথের বুকে ঠুকতে লাগলেন। ঠুকতে ঠুকতে বললেন, যখনই কোন সংকটে সমস্যায় পড়বেন, নিজের বুকের দিকে হাত দিয়ে বললেন, একে স্মরণ করবেন, একে স্মরণ করবেন, একে স্মরণ করবেন। আমি যে প্রান্তেই থাকি না কেন, দেন এইখানে ইন করে যাব। এই বলে ছেড়ে বললেন, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। ত্রৈলোক্যনাথ আরেকটু এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে বললেন যে ঠাকুর, আমি এখানে খেতে পাই বা না পাই, আপনাকে চোখের সামনে ইচ্ছে হলেই দেখতে পাই, আপনার সান্নিধ্য পাই, আপনার সাহচর্য পাই, আপনাকে জিজ্ঞাসা করে জবাব পাই। কিন্তু আপনি আমাকে যেখানে পাঠাচ্ছেন, আমি যে চলে যাব দূরে আপনার চোখের আড়ালে, আমি আপনাকে ইচ্ছে করে তো দেখতে পাবো না। আপনাকে জিজ্ঞাসা করতে চাইলেও তো আমি জিজ্ঞাসা করতে পারবো না। আমি কি করবো ঠাকুর? আমি বাঁচবো কেমন করে? আমি বাঁচলে তো আপনার কথা বলবো। ঠাকুর আবার এগিয়ে গিয়ে ত্রৈলোক্যনাথের বুকে ঠোকর দিয়ে বললেন, এই ফিজিক্সটাকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন, এই ফিজিক্সটাকে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন। ত্রৈলোক্যনাথ তাকিয়ে বলেন, তাহলে এর ভেতরে যেটা আছে, এর ভেতরে যেটা আছে ওইটাকে নাড়াচাড়া করবে। ঠিক পুণ্যপুঁথির মধ্যে আমরা এর সমর্থন পাই, যে পুণ্যপুঁথির দায়িত্ব ঠাকুর গ্রহণ করেননি। এই পুণ্যপুঁথির মধ্যে আমরা এর সমর্থন পাই। শ্রী ঠাকুর বলছেন, সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। ত্রৈলোক্যনাথ চলে গেলেন। উনি বলছেন যে আমি সম্ভবত ফরিদপুর অঞ্চলে কোন একটি আটচালায় দাঁড়িয়ে সৎসঙ্গ করছি, ঠাকুরের কথা বলছি। হঠাৎ একটা কোট প্যান্ট টাই বুট পরা লোক
বিলেত থেকে ঘুরে আসা লোক, বিদ্যা অর্জন করে আসা লোক, সেই আটচালার কোন একটা খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমাকে ইংরেজিতে জিজ্ঞাসা করছে। আমি তো অবাক, আমি তো বুঝতেই পারছি না আমাকে প্রশংসা করছে না গালাগাল করছে, আমি কিছু বুঝতে পারছি না। আমি তখনই মনে মনে ভাবছি, ঠাকুর এই তো সমস্যার মধ্যে পড়েছি, আপনাকে আমি আগেই বলেছিলাম এই কথাগুলো ঘটবে, আমি ঠিক উত্তর দিতে পারবো না, আগেই বলেছিলাম, এই তো মহা মুশকিলে পড়লাম। সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা আমার মনে পড়লো যে একে স্মরণ করবেন। ওই ভদ্রলোক আমাকে ইংরেজিতে প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে, আমি ওসব কিছু না শুনে চোখ বন্ধ করে দ্বিদলে নিজেকে কনসেন্ট্রেট করে সোজা আমি হেমায়তপুরে ঠাকুরের কাছে পৌঁছে ঠাকুরের সান্নিধ্যে আমার আমার দ্বিদল তিস্রা তেলে আমি ঠাকুরকে বলতে শুরু করলাম, এই তো সমস্যা, এখন আমি কি করব, কি বলবো, আমার কি করা উচিত। আমাকে যেন ব্রেনেকে ইন্টারপ্রিট করছে, আগায় যান, ওয়ের সামনে আগায় যান। আমি যন্ত্রের মতন, রোবটের মতন ধীরে 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 ভদ্রলোকের সামনে এগিয়ে গেলাম। এখন আমি কি করব ঠাকুর? আমাকে যেন আবার ফার্দার কি ইন্টারপ্রেট করছে, ওকে ওকে জিজ্ঞাসা করুন তেঁতুলের টেস্ট কেমন, তেঁতুলের টেস্ট কেমন, স্বাদ কেমন, এটা কি লিটারেচার দিয়ে বোঝানো যায়? তেঁতুলের স্বাদ কেমন, তেঁতুলের টেস্ট কেমন? আমি ওকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন না। জিভ বার করে ওই জিভে একবার তেঁতুল ঘষে দিলে পরে শালা জন্ম তেঁতুলের টেস্ট কেমন আপনার ইয়াদে থেকে যাবে। ঠাকুর কেমন এটা বলে বোঝানো যাবে না, বসে দীক্ষা নিন, নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন শালা ঠাকুর কেমন। ভদ্রলোককে এই কথাগুলো আমার ব্রেনে যেমন ইন্টারপ্রিটেড হলো, আমি ওকে সেই একই কথাগুলো দীক্ষা দিয়ে দিন। এই বলি ত্রৈলোক্যনাথ বাগবাজারে কলকাতায় আমার দিকে ফিরলেন, শুয়ে ফিরে বললেন, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, এটা আমার অনুভূতি, এটা আমার অভিজ্ঞতা। ভক্তের ভেতর দিয়ে ভগবান বারবার এমন করে তার অস্তিত্ব বিঘোষিত করে বলেন, নামের মধ্যেই আমি প্রকট হয়ে আছি। তিনি পুণ্যপুঁথির মধ্যে বলেছেন, স্থূলে আমার প্রকাশ, স্থূলে আমার প্রকাশ, কিন্তু এই প্রকাশমানতার মধ্যে আমি বাস করি না। স্থূলে আমার প্রকাশ, দিস ইজ গেটওয়ে, এইখান দিয়ে তুমি অভিগমন করো কোথায়? সূক্ষ্মে আমার বাস। আমরা হিমায়তপুরে 1946 সালের 1 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর 1945 সালের 1 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর তার আবির্ভাব ভূমি থেকে শারীরিক কারণে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরের, তখন বিহার ছিল, এখন বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য, বিহারের দেওঘরে তিনি আসলেন বায়ু পরিবর্তনের জন্য শারীরিক কারণে। সেই সময় হেমায়তপুর পাক ফৌজের দ্বারা অধিগৃহীত হয়ে গেল এবং পরবর্তীকালে স্বাধীনতার সময় পাক ফৌজের দ্বারা হেমায়তপুর অধিগৃহীত হলো এবং সেখানে ইংল্যান্ডের ইপসুইচ জেনারেটর দিয়ে গোটা হেমায়তপুর আলোকিত হয়ে থাকতো। ইপসুইচ কোম্পানির জেনারেটর, এই ইপসুইচ কোম্পানির জেনারেটর একদম প্রথম যখন আসে, তখন অটল মন্ডল বলে একজন ছিল, সামান্য কারিগরি কাজ জানতো, স্ক্রুড্রাইভার, রেঞ্জ, প্লাস দিয়ে কিছু টুকটাক কাজ করতো। এই ইপসুইচ জেনারেটর যখন আসলো, আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে সেভারাল টাইমস, বহুবার আমি শুনেছি, বুঝেছিস এবার শালা নাংলা মানুষ দিয়ে বৈতরণী পাড়ি জমাবো। এই নাংলা মানুষ দিয়ে যে বৈতরণী পাড়ি জড়ানো, আমাদের সবচাইতে বড় বাধা আসে অবিশ্বাস, সন্দেহ, সংশয়, বিরক্তি, অধৈর্য এবং অহংকার। এগুলো আমাদের জীবনে এক একটা বড় বড় হার্ডেলস। এই হার্ডেলস গুলোকে কেমন করে আমরা অতিক্রম করতে পারি, সেই সমস্ত লীলা সঙ্গী পরিকর পার্শ্বদের নিয়ে তার মাধুর্য মণ্ডিত লীলায়িত জীবন। এই অটল মন্ডল আশ্রমে থাকেন হেমায়তপুরে, শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে খবর পৌঁছলো ঠাকুর ইপসুইচ জেনারেটর আশ্রমে পৌঁছে গেছে। বিভিন্ন বক্সে, কম্পার্টমেন্টে বিভিন্ন পার্টস রাখা আছে এবং তার সঙ্গে ব্রোশিয়ার এসছে। ওই ব্রোশিয়ার দেখে, লিটারেচার দেখে ওগুলোকে অ্যাসেম্বল করতে হবে। ঠাকুর কাছে যখন এই সংবাদটি পৌঁছলো, শ্রী শ্রী ঠাকুর বললেন, অটল কনে, অটলের ডাক দিয়ে নিয়ে আয় গেত।
অটল লেখাপড়া জানে না, অটল এই টুকটাক কাজ করতে পারে। অটল মন্ডল সেরকম লেখাপড়া জানে না, ওরকম ডাক দিয়ে নিয়ে আসো। অটল মন্ডল আসলো, সব বিদ্বজ্জন ঠাকুরকে ঘিরে, দোজ আর অল হাই ইন্টেলেকচুয়াল জায়েন্ট, তারা ঠাকুরকে ঘিরে দাঁড়িয়ে আছেন। ঠাকুর ওদের সামনেই অটল মন্ডলকে জিজ্ঞাসা করছে, এই তুই কি এই জেনারেটর ঠিক করে চালায় দিতে পারবি? অটল মন্ডল হা করে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে, না পারবো কি, প্রণাম করে। যারা বিদ্বজ্জন তারা ঠাকুরকে বলছে, ঠাকুর অটল ইংরেজি জানে না, ওটা ইংল্যান্ড থেকে এসছে, টোটাল ব্রুশিয়ারটা ইংরেজিতে লিটারেচার লেখা, ও ইংরেজি পড়তে পারবে না, কি করে অ্যাসেম্বল করবে? ঠাকুর অত্যন্ত শিশু সারল্যে সেই ভক্তজন সঙ্গে বললেন, অটল যে কোলো পারবে। আরে অটল তো বললো, কিন্তু ও তো জানে না ইংরেজি। ঠাকুর বারবার শিশুর মতন বলেন, অটল যে কোলো পারবে, অটল যে কোলো পারবে। ঠাকুরকে নড়ানো গেল না। অটল জেনারেটর দায়িত্ব নিয়ে করলেন। সমস্ত যেদিন চালালেন সেদিন সমস্ত পাবনা শহরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। আরডিএক্স ব্লাস্ট করলে যেমন শব্দ হয়, সেরকম ভয়ঙ্কর শব্দে ওই জেনারেটরটা টুকরো টুকরো হয়ে ফেটে ছড়িয়ে ছিটকে গেল। তেল কালি মবিল লেগে অটলের মুখ টুক কালো হয়ে গেছে। অটলের আক্ষেপ, আফসোস, আমি ঠাকুরের এত বড় সম্পত্তিটা নষ্ট করে ফেললাম, স্বপ্ন ভঙ্গ করলাম। সে আফসোসে অনুতাপে জর্জরিত হয়ে কাঁদছে। হঠাৎ হঠাৎ ডান দিকে কাঁধে একটা হাত, দেখছে যে ডান দিকে ফিরেই দেখছেন শ্রী ঠাকুর তার কাঁধে হাত দিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, তোর কনে ভুল হয়েছিল ধরবে পারিছিস? তোর কনে ভুল হয়েছিল তুই ধরবে পারিছিস? তিনবার জিজ্ঞেস করলেন। অটল মন্ডল বললেন, আগে হ্যাঁ। চালা তবে তো কাম ফসা। আবার বললেন, আর একটা জেনারেটর আসলো। অটল মন্ডল সেই ইফ সুইচ জেনারেটর চালিয়ে দিলেন। যখন ঠাকুর হেমায়তপুর থেকে পাবনায় হেমায়তপুর থেকে দেওঘরে বায়ু পরিবর্তনের জন্য চলে আসলেন, স্বাধীনতার সঙ্গে সঙ্গে যখন পাক ফৌজ সমস্ত আশ্রমের দখল নিলেন, ঠাকুরের সঙ্গে কিছু ভক্তজন এসছিলেন, কিছু ভক্তজন পরে এসছিলেন, কিছু ভক্তজন থেকে গিয়েছিলেন। আর ওই জেনারেটরটা চালাতে পারতেন একজন, তার নাম সুধীর দাস, যিনি পরবর্তীকালে দেওঘরে এসে আমাদের লোহার কারখানা দেখাশোনা করতেন। যার ছেলে মোহনদা এখনো দেওঘরে তার দোকান থেকে ঠাকুর ভোগের মিষ্টি টিষ্টি যায় দেওঘরে। সেই সুধীর দাসকে ওই ফৌজ ওই ঘরে আটকে রাখলো। কেন না, উনি একমাত্র ওই জেনারেটরটা অপারেশন করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন। সুধীর দাসকে যখন পায়খানা পেচ্ছাপ, তখন ওকে বাইরে স্নান পায়খানা পেচ্ছাপের জন্য বাইরে বার করে ব্যানটের সামনে দাঁড় করিয়ে নিয়ে যায় বন্দুক দিয়ে, আবার এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা চাবি বন্ধ করে ফৌজ বাইরে বসে থাকে। আর ঠাকুরের একটা দি ফাউন্ডার অফ সৎসঙ্গ বলে একটা হাফ বাস ছবি আছে, ওই একটা ছবি ওই জেনারেটর ঘরের দরজার ওপরে টাঙানো। সুধীর দাস ওখানে বসে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকে আর ভাবে, আমার বউ ছেলে আপনার সাথে চলে গেছে, আমার বউ ছেলে দেওঘর পৌঁছে গেছে আপনার কাছে, আর আমি এখানে একা আটকে গেছি ফৌজের হাতে। এই জীবনে আমার এই ঘরের বাইরে যাওয়ার আর কোনো উপায় নেই, এখান থেকে আর আমার কোনো মুক্তি নেই, এখান থেকে আর আমার বেরোবার কোনো উপায় নেই। সংকটকালে কি হয়, শ্রীমৎ ভাগবতে যখন হস্তিনাপুরের সাম্রাজ্য ফিরে পেলেন পাণ্ডব বৃন্দ, তখন দ্বারকা অভিগমন করবার জন্য যখন বেরোচ্ছেন, তখন কুন্তী তার পথ রোধ করে দাঁড়িয়ে বলছেন, কোথায় যাচ্ছ কৃষ্ণ? কেন, এখন তো তুমি নিশ্চিন্তে সুখের সময়, এখন রাজ্য ভোগ করো, সব বিপদ চলে গেছে। বিখ্যাত শ্লোক শ্রীমৎ ভাগবতে কুন্তির শ্লোক, কুন্তী স্তব বিখ্যাত। কুন্তী সেদিন উচ্চারণ করে বলেছিলেন, আমাকে বিপদের মধ্যে রাখো জনার্দন, তুমি আমাকে সব সময় বিপদের মধ্যে রাখো, সংকটের মধ্যে রাখো, কারণ বিপদের সময় তোমাকে স্মরণ হয়, বিপদের সময় সংকটকালেই তোমাকে মুহূর্তে মুহূর্তে চিন্তন মনন ধ্যান হয়। আর সুখের যে সময়, সেইটি হচ্ছে মানুষের জীবনের আসল পতনের সময়। পুণ্যপুঁথির মধ্যে শ্রী ঠাকুর এই কথা বলেছেন, পতনের সময় কোনটা জানো? দুঃখের সময় পতনের সময় নয়, সুখের সময় হচ্ছে মানুষের পতনের সময়। সুতরাং এই সংকট বিপদের মধ্যে সুধীর দাসের একমাত্র চিন্তা, ধ্যান, মনঃসংযম,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর তার আশ্রয় এবং অবলম্বন হলো নাম। একমাত্র অবলম্বন এবং আশ্রয় হলো নাম। দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে। হঠাৎ হঠাৎ একদিন ওই রকম ব্রেনের মধ্যে কে যেন বলছেন, এই দরজাটা টান দিয়ে খোল। সুধীর দাস ভাবস্থ ঘোর অবস্থায় বলছেন, দরজা তো বাইরে থেকে ওরা বন্ধ করে রাখে, ভেতরে কে যেন কথোপকথন করছে, তালা দিতে ভুলে গেছে, শালা টান দিয়ে খোল দরজা। সুধীর দাস যন্ত্রের মতন গিয়ে দরজাটা ভেতর থেকে টান দিতেই দেখলো খুলে গেছে, আর যে ফৌজ পাহারা দিচ্ছে তারা ঘুমোচ্ছে। ঠাকুর তখন যেন ভেতর থেকে ঠাকুরের কণ্ঠস্বর ও অনুভব করছে, দৌড় সারা। সুধীর দাস দৌড়তে শুরু করেছে। এই পথ নির্দেশ, কোন পথে দৌড়বে, কোন রাস্তা দিয়ে যাবে, কিভাবে যাবে, এই মানচিত্র যেন তার মস্তিষ্কের মধ্যে কে কে প্রম্পট করছে, সেই অ্যাজ পার প্রম্পট সুধীর দাসের রুট ফলো করছে। আমাদের ভারতের সীমান্তে সে এসে পৌঁছেছে। যেদিন ওই জায়গা থেকে দেওঘরের দিকে আসছে, ঠাকুর সেদিন প্রায় বিকেল বিকেল গড়ানোর সময় ঠাকুর বসেছিলেন। হঠাৎ বললেন, চল একটু বেড়ায় আসি। বলে দেওঘরের রোহিণী রোডের ওপরে তিনি পেছনে হাত দিয়ে, কোমরে পেছনে হাত দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতেই হট করে থমকে দাঁড়িয়ে গেলেন। একটা শীর্ণ দাড়ি গোপ জরাজীর্ণ চেহারা একটা মানুষ আসছে। ঠাকুর দাঁড়িয়ে গেলেন, আর এগোলেন না। কিছুটা এগিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেলেন, আর এগোলেন না। বেশ কিছুটা কাছে আসার পর ঠাকুর দুটো হাত বাড়িয়ে দিলেন, আর ওদিক থেকে সেই ভদ্রলোক দৌড়তে দৌড়তে এসে ঠাকুরের পায়ের ওপরে আছড়ে পড়লেন। ঠাকুর তাকে দুহাত দিয়ে তুলে বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তুই আসিছিস? সুধীর দাস ঠাকুরকে বলছেন, আমি কি এসেছি ঠাকুর? তুমি তো আমাকে নিয়ে আসলে, আমি কি আসতে পারতুম? ঠিক দক্ষিণেশ্বরের গঙ্গার ভাগীরথীর তীরে নাট্যাচার্য, যাকে আমরা বলি বাংলার শেক্সপিয়ার, স্পাইন অফ দ্য স্টেজ, গিরিশ চন্দ্র নাট্যাচার্য, তিনি একদিন দানাকালীকে সঙ্গে নিয়ে, কালী প্রসন্ন ঘোষ দানাকালীকে সঙ্গে নিয়ে হারান মাঝির নৌকার কাছে এসে বাগবাজারে দাঁড়িয়ে নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার করে বলছেন, হারান, আগে বড়বাবু এই দেখো তো গঙ্গার টান কোন দিকে? হারান মাঝি একবার চোখ দিয়ে বললেন, আগে বড়বাবু দক্ষিণেশ্বরের দিকে। ক্যা বাত, চলো সারা দক্ষিণেশ্বর। বোতল খুলছে গলায় ঢালছে, বোতল খুলছে গলায় ঢালছে। ডানাকালী কালীপ্রসাদ ঘোষ পাশে বসে গিরিশ বাবুকে বলছেন, কোথায় যাচ্ছি বড়বাবু? বললেন, আমি কি আর যাচ্ছি, টান শুনলে না? হারান মাঝি বললে, গঙ্গার টান নিয়ে যাচ্ছে, যেখানে টান নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছি গো। এইবার এসে দক্ষিণেশ্বরের ঘাটে নৌকাটা বাড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে কালীপ্রসাদের হাত থেকে বিদেশি মদের বোতলটা গঙ্গা টুপ করে পড়ে গেল। আর যে টুপ করে পড়ে গেল, তখন যা বড়বাবু জিজ্ঞেস করছেন, কি হলো? বলে, বিদেশি মালের বোতলটা গঙ্গা গিলে ফেললে বড়বাবু। বললেন, তাতে কোনো অসুবিধা নেই, চলো। এইবার নৌকো থেকে পাড়ে নামতে গিয়েই নেশাগ্রস্ত অবস্থায় হোঁচটকে ঠাস করে পড়ে যেতেই দেখলো বগলে হাত দিয়ে, দু হাত দিয়ে টেনে তুলছে একজন। তুই এসেছিস? সেদিন একই উত্তর দিয়েছিলেন নাট্যাচার্য, আমি কি আর এসেছি ঠাকুর, আমি কি আর এসেছি? টান যে আমায় তোমার কাছে নিয়ে এসেছে ঠাকুর, আমি কি আর এসেছি ঠাকুর, আমায় যে টান নিয়ে এসেছে তোমার কাছে। এত রাতে তুমি ঘুমাওনি ঠাকুর, এত রাতে তুমি ঘুমাওনি? ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশের চিবুকে হাত বুলোতে বুলোতে বলছে, ঘুমিয়েছিলুম তো, মা যে আমায় বললে। বেহেড হয়ে টলমলে পায়ে গিরিশ আসছে, যা ওকে ধর। তাই তো এলুম। এবার গিরিশ বলছে, এত আলো কেন ঠাকুর, এই অন্ধকার রাতে এত আলো কেন? ঠাকুর তখন গিরিশের কানের কাছে মুখ নিয়ে বলছেন, তুই কি দেখতে পাচ্ছিস? গিরিশ তখন বলছেন, আমি কি আর দেখতে পাচ্ছি ঠাকুর, তুমি যে আমায় দেখাচ্ছ, তুমি যে আমায় দেখাচ্ছ ঠাকুর, আমি কি আর দেখতে পাচ্ছি?
ঠিক এমন করে ভক্তের সঙ্গে ভগবানের যে মাধুর্য মণ্ডিত লীলায়িত জীবন, সুধীর দাস তখন বলছেন, আমি কি আর এসেছি ঠাকুর, তুমি যে আমায় নিয়ে এসো ঠাকুর, তুমি যে আমাকে নিয়ে এসেছো। সেই সুধীর দাসকে আমি দেওঘরে দীর্ঘদিন দেখেছি। এই যে ক্রমাভিগমন ভক্ত এবং ভগবানের, একে আরো আরো প্রকট ভাবে আমার ব্যক্তি জীবনে আমি অনুভব করেছি। আমার ব্যক্তি জীবনে আমি অনুভব করেছি আরো প্রকট ভাবে। আমার আমার মেজ ভাই বাগুইয়াটিতে, আমরা তখন সবই জমি কিনে বাড়ি করেছেন বাবা, বাগুইয়াটিতে এসছি। সেই সময় আমার মেজ ভাইয়ের সিভিয়ার ডিপথেরিয়া হয়, ভয়ঙ্কর ডিপথেরিয়া হয়। এই ডিপথেরিয়াতে আমাদের যে হাউস ফিজিশিয়ান, তখন একটাই মাত্র এমবিবিএস ডক্টর বাগুইয়াটিতে, আমাদের হাউস ফিজিশিয়ান বললেন যে ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, তা না হলে জীবন সংশয়, প্রাণ সংশয়। আমাদের বাগুইয়াটিতে তখন একমাত্র আমাদের বাড়িতে ল্যান্ড ফোন ছিল, টেলিফোন একমাত্র আমাদের বাড়িতে ছিল। আমাদের ল্যান্ড ফোনটা বেজে উঠলো, তখন দেওঘর থেকে ট্রাঙ্ক কল হতো, ট্রাঙ্ক কল আসলো, যিনি ফোন করলেন তিনি সরাসরি বললেন, গোবরদা আছেন? বললেন হ্যাঁ। বাবা ফোনটা ধরলেন, বললেন শ্রী শ্রী ঠাকুর আপনাকে আগামীকাল সকালে দেখতে চেয়েছেন। আমার ঠাকুরদা আলিপুর জাজ কোর্টের খুব দুধে উকিল, পাবনা জাজ কোর্টে আমার ঠাকুরদা ওকালতি করতেন। ঠাকুরের বিরুদ্ধে পরেশ ঘোষ যে মামলা করেছিলেন, রঞ্জিত লাহিড়ী ঠাকুরের পক্ষে উকিল ছিলেন। দেওঘর পাবনা হিমায়তপুর আশ্রমে কমিশন বসেছিল, সেই কমিশনে আমার ঠাকুরদা পরেশ ঘোষের সহযোগী ব্যবহারজীবী ছিলেন। সেই ঠাকুরদা তখন পরবর্তীকালে পাবনা থেকে আলিপুর জাজ কোর্টে প্র্যাকটিস করেন। আমার ঠাকুরদা আমার বাবার দিকে তাকিয়ে বলুন, তুই এই মরণাপন্ন ছাওয়াল এখানে শুয়ে তুই এখন তোর ওই অনুকূল ঠাকুরের ঠ্যাঙে পেনাম করবে যাবি? বাবা কোনো উত্তর দিলেন না। আমার মা, আমাদের বাড়ির কোলাপসিবল গেটটা ছিল, আমার মা দুহাত বাড়িয়ে দিয়ে বাবাকে আজকে বলছেন, মরণাপন্ন ছেলে রেখে তুমি যাচ্ছ ঠাকুরের কাছে? আমার বাবাকে দেখেছি একটা বিশ্বাস কাকে বলে, এই বিশ্বাসীকে অনুসরণ করো। ঠাকুর একটা লাইনে বলেছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, তোমাতেও বিশ্বাস আসবে। আমাদের চোখের সামনে ডেমনস্ট্রেটেড পার্সনিফাইড কোনো এক্সিস্টেন্স যদি না থাকে, শুধু লিটারেচার, থিওরি, ফিলসফি আমাদেরকে বেনির্মিত করতে পারে না। তাই ঠাকুর বলেছেন, ইষ্টের অবর্তমানে ওই ইষ্টে বাস্তব আপ্রাণ ইষ্টপ্রেমী কোন অস্তিত্বকে তুমি ফলো করো, অনুসরণ করো, সঙ্গ করো। আমরা দুবেলা প্রার্থনার মধ্যেও বলি, সাধ সঙ্গ মহিজে অনিত। আমি আমার জীবনের অভিজ্ঞতা দেখেছি, আমি উচ্চারণে ভুল করি। সাধ সঙ্গটাকে আমরা সাধু সঙ্গ বলি, সাধু সঙ্গ নয়। দন্তে সয়কার ধয় হসন্ত, সৎ মানে হচ্ছে সম্পন্ন করা, নিষ্পন্ন করা। যিনি ইষ্টের সমস্ত আদর্শকে বাস্তবায়নের জন্য, সম্পন্ন করার জন্য আপ্রাণ, সক্রিয় এবং সচেষ্ট, নির্ভেজাল ভাবে, অমলিন, অকপট, অবিকৃত ভাবে এমন কোন মানুষের, ভক্তের পরিকরের সান্নিধ্য প্রাপ্ত হয়ে তাকে অনুসরণ করতে হয়। তা না হলে পরে সব ফিলসফিতে কনভার্ট হয়ে যায়, লিটারেচারে কনভার্ট হয়ে যায়। আমরা তাকে ওই লিটারেচারকে আমরা ভালো করে আমরা অধিগম্য আমাদের কাছে হয় না, আমরা বুঝতে পারি না, বোধগম্য হয় না। কেন না আমরা শিব করতে বাঁদর করে ফেলি। আর ঠিক সেই কারণে আমি আমার জীবনে আমার ঋত্বিক দেবতা, আমার পূজনীয় পিতৃদেব ঠাকুরের অন্যতম ভক্ত পার্ষদ পূজনীয় গোবর মজুমদারকে দেখেছি। তিনি আমার মাকে বললেন, যে মেয়ে বিয়ের পিড়িতে গিয়ে বসলো, সেই সময় সেই লগ্নে যদি বিয়ে না হয়, সে মেয়ে তা কি কয় কত দেখি? আমার মা বললেন, লগ্ন ভ্রষ্টা। আমার বাবা আমার মাকে দাঁড়িয়ে বললেন, আমি যদি এই লগ্ন ভ্রষ্ট হয়ে যাই, ইহ জীবনে এরকম লগ্ন আমার জীবনে আসবে কিনা আমি বলতে পারি না। আমাদের তখন গাড়ি ছিল, সেই গাড়িটা এখন দেওঘরে বাবা ঠাকুরকে দিয়ে দিয়েছিলেন। অস্টেন্সি সেটা বড় গাড়ি, আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে। বাবা ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসে দরজাটা বন্ধ করে গাড়ির কাঁচটা নামিয়ে আমার মাকে কি দৃঢ়তার সাথে, কি অকপট, অমলিন, নির্ভেজাল প্রত্যয়ের সাথে আমার মার দিকে তাকিয়ে বললেন, ছাওয়াল কখন ভালো হয় আমি কালকে ফোন করে জিজ্ঞাসা করবো, এই চালাও গাড়ি। পরিতোষ গাঙ্গুলি আমাদের ড্রাইভার গাড়ি হুশ করে ছেড়ে দিয়ে চলে গেলেন। সকালবেলায়
সকালবেলা যখন বাবা গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে বা ঠাকুরকে প্রণাম করছেন, তখন দেখছেন যে অসংখ্য মানুষ তাদের জীবনের সমস্যা, সংকট, যন্ত্রণা, ব্যথার কথা নিবেদন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন। বাবা হলেন খুব ভালো সময় তো, আমি আমি এই সময় গিয়ে আমার আমার ছেলের সমস্যার কথা বলি। বাবা গিয়ে পেন্নাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর আমার বাবার দিকে তাকিয়ে বলেন, তুই কি আমার কিছু কবি? ভাবলেন কিছুক্ষণ আগে, হ্যাঁ বলবো, আমার ছেলের সমস্যার কথা বলবো, আমার ছেলের অসুখের কথা বলবো, ভাবলেন কিছুক্ষণ আগে, কিন্তু মুহূর্তের মধ্যে ঠাকুর যেই বলেন, তুই কি আমার কিছু কবি, বাবা দুদিকে মাথা নেড়ে বলে, রাখবে না। ঠাকুর হাসলেন, হেসে বলে, সারা না কয়াই ভালো, বয়, বসে পড়ল। তারপরেই কি কঠিন পরীক্ষা, তারপরেই আমার বাবাকে বলছেন, একটা গপ্প কর। আচ্ছা বলুন তো দেখি, ভাবুন তো দেখি, একটু একটু চিন্তা করুন তো দেখি, যার মরণাপন্ন ছেলেকে বাড়িতে রেখে এসে সে ঠাকুরের সান্নিধ্যে গুরু পাদপদ্মে এসছে, তাকে বলছেন গল্প বল। এটি কি গল্প বলার মতো মন, সময়, শরীর, ইচ্ছে, আগ্রহ, ভাব কি? কিন্তু ভক্ত, আমায় নইলে ভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। আমরা প্রার্থনার মধ্যে বলি, তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমি কে? আমি তোমার, তুমিরই উৎক্ষেপ। সত্যান স্মরণের মধ্যে তিনি বলেছেন, যা ধারণা করতে গিয়ে মন নিজত্ব হারিয়ে ফেলে, তা অনন্ত বা অসীম, একে আমরা কনসিভ করতে পারি না, টাচ করতে পারি না, রিচ করতে পারি না। তাই তিনি সসীম আকার এবং আকৃতির মধ্য দিয়ে আমাদের কাছে ধরা দেন, আর আমরাও যে তারই উৎক্ষিপ্ত অস্তিত্ব, তার থেকে সৃজিত হয়েছি। আমরা বৃত্তি পরামৃষ্টতায়, প্রবৃত্তির মূঢ়তার মধ্যে, রিপু বাহিত অরাতি আক্রমণের মধ্যে আমরাও বিস্মিত হয়ে গেছি বলে 1937 অক্টোবরে তিনি আমাদের বারবার ডেলি নকিং, ডেলি হ্যামারিং, ডেলি প্রোগ্রামিং এর মধ্য দিয়ে বলছেন, দেহি মে জীবন বৃদ্ধি নিয়তাং স্মৃতি চিৎজুতে, সেই স্মৃতি দাও। কখনো কখনো কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় কি, আজিও সেই লীলা করেন গোড়ারায়। কখনো কখনো ভক্ত ভগবানের মিলন মাধুর্যের মধ্য দিয়ে সেই স্মৃতি ঝাঁকি দর্শনের মতন আমাদের কাছে উন্মোচিত হয়ে ওঠে। আর সেই সময় গোবর মজুমদার বললেন, গপ্প বসেন, শোনাচ্ছি। গপ্প শোনাচ্ছেন, দেখেন এইদিকে এক জমিদার, এইদিকে এক জমিদার, এটা হচ্ছে মেয়ের পক্ষ, এটা হচ্ছে ছেলের পক্ষ। ছেলের বাপ যে জমিদার, সে মেয়ের বাড়িতে আসছে। জমিদার একদম একদম নদীর পাড় থেকে আদর আপ্যায়ন করে সেই ছেলের বাপকে বৈঠকখানায় নিয়ে এসে বসালেন। কথাবার্তার মধ্যে ছেলের বাপকে সে তো বৈঠকখানায় বসালেন, বসে কথাবার্তা হচ্ছে, আদর আপ্যায়ন হলো। হওয়ার পরে ছেলের বাপ তামাক টামাক খেলেন, খেয়েতে বলছেন, তাহলে জমিদার বাবু এবার উঠি, এই বিয়ে ঠিক, কথা ফাইনাল। মেয়ের বাবা যে জমিদার, সে ছেলের বাবা বলছে, সে কি কথা কর্তামশাই, আপনি অন্দরমহলে গেলেন না, মেয়ে দেখলেন না, বৈঠকখানায় জল খাবার তামাক খেয়ে আপনি বললেন এ বিয়ে ঠিক, ভেতরে গেলেন না, মেয়ে দেখলেন না। তখন ছেলের বাবা, মেয়ের বাবা যে জমিদার, তাকে বলছেন, বলেন কি, যে বাড়ির তামাক এত ভালো, সে বাড়ির মেয়ে ভালো না হয়ে যেতে পারে। এইটুকু যেই বললেন, ঠাকুর তামাক খাচ্ছিলেন, তামাক খেতে খেতে ফিক করে কাত হয়ে হাসতে শুরু করলেন। ঠাকুরের সমস্ত বুক, পেট, শরীর, আমরা যখন হাসি তখন শুধু আমাদের মুখটুকু হাসে। আমি আমার জীবনে গোটা শরীরই হাসি আজও পর্যন্ত প্রত্যক্ষ করতে পারিনি, এখনো পর্যন্ত পারিনি, আজও পর্যন্ত পারিনি, যে একটা একটা অস্তিত্বের সমস্ত সেলুলার সিস্টেম একযোগে অচ্ছেদ্য ভাবে ক্রিয়াশীল, হাসছেন, ঠাকুরের সমস্ত শরীরটা হাসছেন, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, হাসতে হাসতে খুব ক্ষীণ স্বরে শ্রী শ্রী ঠাকুর উচ্চারণ করলেন, শালা কি ড্যাশ ছিল আমার ঘরের। বাড়ির বাড়ির ভিটেতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি কেমন, বাড়ির মানুষজন কেমন, চরিত্র কেমন, কুল কেমন, সংস্কৃতি কেমন, আভিজাত্য কেমন, ঐতিহ্য কেমন, চালচলন কেমন, চরিত্রের কেমন, সব সারা বাড়ির বাস্তুতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে টের পাওয়া যেত। আবার সে দেশ ফিরায় নিয়ে আসো। ঠাকুর যখন হাসছেন, আমার বাবার তখন চট করে মনে পড়লো, আমার
আমার ছেলেটা মরণাপন্ন। যিনি সৃষ্টি করেছেন, যিনি অধীশ্বর, যিনি মালিক, যিনি পরমপিতা, তিনি আমার মতন একটি নাংলা মানুষের কথায় হাসছেন। আমার ছেলে মরতে পারে না, আমার আমার ছেলে মরতে পারে না। এই একটা ঝাঁকি দর্শনের মতন একটা বোধ আমার বাবার মনের মধ্যে কাজ করলো। আমি তখন জন্মাইনি। নাট্যাচার্য গিরিশচন্দ্র ফিরছেন স্টার থিয়েটার থেকে যখন ফিরছেন, তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী সুরত রানী আর গিরিশচন্দ্রের ভাই অতুল দুজনে দাঁড়িয়ে বলছেন, এখন তো বেহেড হয়ে ফিরছে, এখন বলে কি লাভ হবে? গিরিশচন্দ্রের পুত্র মরণাপন্ন। মেডিকেল কলেজের সাহেব ডাক্তার দেখে বললেন, এর বাঁচবার কোনো আশা নেই, কোনো আশা নেই বলে ডাক্তার জবাব দিয়ে ফিরে গেছেন। গিরিশচন্দ্র বাড়িতে ফিরে বোতল থেকে গ্লাসে ঢালছে, সিপ করে করে খাচ্ছে। আর একদিকে তার বউ সুরত রানী, আর একদিকে তার ভাই অতুল দুজনে ছেলের এবং ডাক্তারের কথোপকথনের বর্ণনা, ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, ডাক্তার এই বলে গেছে। গিরিশ ভ্রুক্ষেপ করলেন না, বোতল থেকে গ্লাসে ঢালছে আর খাচ্ছে। বোতলটা খালি হয়ে গেল। সুরত রানী, তার স্ত্রী আর ভাই অতুল দুজনে দুজনকে বললে, বলে কোনো লাভ হবে না, মাথায় কিছু ঢুকছে না, ভারাক্রান্ত হয়ে গেছে নেশায়। দুজনেই ফিরে চলে গেল মরুককে ছেড়ে। গিরিশচন্দ্রের খালি বোতল ওই ঘোড়ার গাড়িতে যে এসছিলেন, ওই ফিটান গাড়ির ঘোড়া গাড়ির কোচওয়ানকে ডাক দিয়ে বললেন, এই খালি বোতলটা টলটলে পায়ে এগিয়ে সেই কোচওয়ানের হাতে দিয়ে বললেন, এই বোতলটা নিয়ে সোজা দক্ষিণেশ্বর চলে যাবে। বুঝেছো? দারোয়ান বলল, হ্যাঁ। দক্ষিণেশ্বরে গিয়ে যাওয়ার আগে ওখানে গঙ্গায় গিয়ে 3টে ডুব দেবে, আর এই বোতল ভরে জল নেবে, ঠাকুরের ঠ্যাঙে ঢেলে দিয়ে ওই চরণামৃত করে নিয়ে আমার কাছে এক্ষুনি চলে এসো, আমার ছেলের মুখে দিয়ে দেবো। চাকর চলে গেল, একইভাবে ডুব দিল, জল ভরলো, শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে নিবেদন করলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, সে কি কথা, সাক্ষাৎ মা ভবতারিণী মন্দিরে রয়েছে, তুমি আমার ঠ্যাঙে জল দিয়ে তুমি আমার এই চরণামৃত নিয়ে গিয়ে কি করবে? মার কাছে যাও, মার কাছে গিয়ে বলো। চাকর মার কাছে গিয়ে বলল, কোচওয়ান বলে ওই বোতল নিয়ে এসে গিরিশচন্দ্রের বাড়িতে ফিরে এসে বোতল দিল। গিরিশচন্দ্র বোতলটা হাতে নিয়ে বলছেন, ঠাকুরের পায়ে চরণামৃত। বলছে, না, ঠাকুর আমায় এই বললেন, আমি মায়ের কাছে নিবেদন করে নিয়ে এসেছি। গিরিশের হাত থেকে বোতলটা ফেলে দিলেন। চুরচুর করে ভেঙে গেল কাঁচের বোতল ঘরের মধ্যে। ততক্ষণে 2টো বোতল খালি হয়ে গেছে। তার একটি বোতল নিয়ে গিরিশ ওই ঘোড়া গাড়ি চেপে নবাবতের কাছে নেমে চিৎকার করে ডাকতে ডাকতে ঢুকেন, ঠাকুর, ঠাকুর, তুমি জেগে আছো, ঠাকুর, তুমি জেগে আছো, ঠাকুর। ঠাকুর তাক করে লাফিয়ে বিছানায় বসেছেন। না, ঠাকুরের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়, তিনি ওই হম্বিতম্বি ডাক শুনে ঘর থেকে ফিরছেন। গিরিশের নজরে পড়েছে রামলাল। হঠাৎ হঠাৎ রামলালের দিকে তাকিয়ে বলছে, এই যে রামলাল, আর কাজ করে দেখিনি, একখানা ভালো কাঁসার পাত্র নিয়ে ঠাকুরের ঘরে এক্ষুনি এসো। রামলাল গিয়ে কাঁসার একটা বড় থালা নিয়ে ওই ঘরে ঢুকেছেন। গিরিশ গিয়ে ঠাকুরের তক্তপোষের কাছে বসে থালাটা মাটিতে রেখে ঠাকুরকে বলছে, ঠাকুর, পা দুটো থালার উপরে নামিয়ে দাও ঠাকুর, পা দুটো থালার উপরে নামিয়ে দাও ঠাকুর। 3বার বলার পর ঠাকুর তাকে বলছে, আমার পা দিয়ে কি করবি? যা বলছি তাই শোনো, পা দুটো নামাও ঠাকুর। ঠাকুর পা দুটো আস্তে আস্তে নামিয়ে দিলেন। বাঁ হাত দিয়ে ঠাকুরের হাঁটু থেকে জল ঢালছেন, আর ডান হাত দিয়ে পদমার্জনা করতে করতে হাঁটুতে মাথা ঠেকিয়ে বলছেন, জানো ঠাকুর, আমি যখন বাড়িতে থিয়েটার থেকে ফিরেছি, তখন আমার বউ আর আমার ভাই যে কানে সমানে আমার ছেলের কথা বলছে, আমি সব শুনেছি, সব জানি। আমার ছেলে মরণাপন্ন। আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর, আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর, আমি তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। আমি জানি, আমি আমি বিশ্বাস করি ঠাকুর, আমি বিশ্বাস করি ঠাকুর, আমি বিশ্বাস করি ঠাকুর, তোমার চরণামৃত আমার ছেলের মুখে দিলে আমার ছেলে মৃত্যু হবে না, বেঁচে যাবে। ঠাকুর তখন উচ্চারণ করেছিলেন একটা অদ্ভুত শব্দ, আহা, কি বিশেষ গো, আমার গিরিশের কি বিশেষ, ঠিক ছাড়া 5 শিখে 5 আনার বিশেষ। ভবতারিণী মন্দিরের দিকে মুখ করলেন, 2 হাত কপালে ঠেকিয়ে তিনি বললেন, মা, আমার গিরিশের ছেলেকে ভালো করে দে মা, আমার
আমার গিরিশের ছেলেকে ভালো করেছে। 3 বার বলার পর 2 হাত দিয়ে কাঁসার থালাটি নিয়ে গিরিশ চুমুক দিয়ে খেল। ঠাকুর তাকিয়ে বলেন, সে কি রে, তুই না বললি তোর ছেলেকে চরণামৃত নিয়ে গিয়ে খাওয়াবি? গিরিশ থালাটা মাটিতে রেখে ঠাকুরের ঠাকুরের 2টো পা বুকের মধ্যে জাপটে ধরে বললেন, কেন ঠাকুর, কেন ঠাকুর, তুই যে এইমাত্র জিহ্বায় উচ্চারণ করলে, ঠোঁটে উচ্চারণ করলে আমার গিরিশের ছেলেকে ভালো করে দিল। আমার ছেলে তো ভালো হয়ে গিয়েছে ঠাকুর, আমার আমার ছেলে তো ভালো হয়ে গিয়েছে। তুই খেলি কেন? আমি খেলাম কেন? তোমার তোমার চরণামৃত আমি কেন খেলাম? তুমি যে আমায় একদিন বলেছিলে যে বাটিতে রসুন গোলা হয়, যতই মাজা ঘষা করো না কেন, ওই বাটির থেকে রসুন গোলা গন্ধের কোনোদিন যায়নি গো। রসুনের গন্ধ বাটির গা থেকে কোনোদিন যায় না। আমার এই পাপি টাপি শরীর তোমার এই পুণ্য পাদদোক পান করে আমি যে রসুনের সেই গন্ধ মুক্ত হওয়ার চেষ্টা করছি ঠাকুর। ঠাকুর গিরিশের মাথায় হাত দিয়ে বলেছিলেন, কি বিশেষ, কি বিশেষ। ঠিক সত্যানুসরণের ছত্রে ছত্রে আমরা খুঁজে পাই বিশ্বাস বিস্তার এবং চৈতন্য নিয়ে আসে, বিশ্বাস সিদ্ধি নিয়ে আসে, বিশ্বাস বিশ্বাস করো, তারপরে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছেন যা চাও তাই হবে। এর মধ্যে বাধা হচ্ছে বিরক্তি, অধৈর্য আর অহংকার। অমলিন সমর্পণ, অকপট নির্ভেজাল সমর্পণ। আমি দেখেছি আমার পূজনীয় পৃথ্বীদেব গোবর মজুমদারকে ওই ওই ঘটনা, ওই গল্প বলতে বলতে ঠাকুর যখন হাসছেন, তখন একই ভাব এবং একই পথে তিনি নির্ভাবনা হয়ে গেলেন, আমার ছেলেকে মৃত্যু গিলতে পারবে না, ভালো হয়ে গেছে। ঠাকুর হাসলেন, হেসে থেমে গিয়ে বললেন, তুই বাড়ির একটু খবর নে। বাবা গিয়ে পূজ্যপাদ বর্দার ঘরে টেলিফোন থাকতো, ওইখানে বাড়িতে ট্রাঙ্ক কল বুক করার সঙ্গে সঙ্গে লাইন পাওয়া গেল এবং মাকে জিজ্ঞেস করলেন ছেলের। আমার মা বললেন ডাক্তার বাড়ি চলে গেছে, বলেছে আউট অফ ডেঞ্জার। সময় ঠাকুর যখন হাসছে, ঠাকুর যখন হাসছে, আমি আমার জীবনে এই বিশ্বাসী অস্তিত্বকে সন্দর্শন করেছি। বিশ্বাসী সঙ্গ করো, তোমাতেও বিশ্বাস আসবে। আমাদের ভক্ত ভগবানের মাধুর্য মণ্ডিত সেতু বন্ধনের সে অঙ্গনে দাঁড়িয়ে, এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারি এ বিশ্বাস কি জিনিস। এ বিশ্বাসের ভেতর থেকে আমার যজনশীলতার অভিগমন শুরু হয়। আমি আমি তার কাছে বসি বা না বসি, আমি তাকে দর্শন করি, সন্দর্শন করি বা না করি, তার বীজ মন্ত্র পেয়েছি। তার বীজ মন্ত্রের মধ্যে তিনি বলেছেন সূক্ষ্মে আমার বাস। এই নামের মধ্যে তার অস্তিত্ব, এই নামের মধ্যে তার তার চিরস্থায়িত্ব। এই নাম জপ করতে করতে ঠাকুরের কাছে যখন যারা আমার কথা শুনছেন, এই আমার কল্যাণীয় পুত্রপথে বৃদ্ধিমানের এই চ্যানেলের মাধ্যমে যারা আমার কথা শুনছেন, আমি বলি আগামীকাল সকালে যখন ইষ্টভৃতি করতে বসবেন, শ্রী ঠাকুরের প্রতিকৃতির দিকে তাকিয়ে বলবেন, ঠাকুর ঠাকুর আমি তোমাকে দেখিনি ঠাকুর, আমি আমি তোমার কাছে কখনো বসিনি ঠাকুর, আমি তোমাকে কখনো স্পর্শ করিনি ঠাকুর, কিন্তু গোটা বিশ্ব জুড়ে কোটি কোটি অস্তিত্বের মধ্যে আমি এক নিতান্ত অভাজন তোমার বীজ মন্ত্র প্রাপ্ত হয়েছি। সকাল বেলা আমার বাসি জামা কাপড় ছেড়ে আমার দিন, আমার জীবন এবং আমার কর্ম শুরু করার আগে এই দেখো আমার হাতে ইষ্টভৃতির অর্ঘ্য। এটা এটা টাকা পয়সা নয়, দিস ইজ নট কয়েন, দিস ইজ মাই লাভিং অফারিং শ্রেয়। এটা আমার ভালোবাসার প্রীতি অর্ঘ্য অবদান, অপ্রত্যাশী অর্ঘ্য অবদান। দেখো আমার হাতে, আমি তোমাকে নিবেদন করে আমার জীবন কর্ম শুরু করতে চলেছি, দিন শুরু করতে চলেছি। প্লিজ প্লিজ তুমি এটা গ্রহণ করো ঠাকুর, বিকজ আই লাভ ইউ, আনকন্ডিশনালি লাভ। নিঃশর্ত ভাবে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি ঠাকুর। তুমি আমার ভালোবাসাকে স্বীকার করো ঠাকুর। তুমি তুমি আমার এই প্রীতি ভালোবাসা শত স্বেচ্ছ
স্বতঃস্ফূর্তি এই অর্ঘ্য অবদানকে গ্রহণ করো ঠাকুর। আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি। বার বার ডেলি নকিং, ডেলি হ্যামারিং, বার বার একভাবে নিজের অশুদ্ধ আগমন, নিজের অশুদ্ধ অবতরণ, নিজের অভ্যস্ত সংস্কারের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি তোমার, তুমি উৎক্ষেপ ওই অস্তিত্বে দাঁড়িয়ে বারবার একে আঘাত করতে করতে এক সময় অঙ্কুরিত হয়ে উঠবে সেই টান, সেই প্রাণ, সেই প্রেম, ভালোবাসা একদিন স্ফুরিত হয়ে উঠবে। সেদিন সেদিন আমি হাত বাড়িয়ে বলবো, ঠাকুর, ঠাকুর আমাকে সেটা পূর্ণ করে দেবে। নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। আমার এই সত্তর অতিক্রান্ত জীবনে আমি চাকরি করিনি, ব্যবসা করিনি, উপার্জন আহরণ অর্জন কিচ্ছু করিনি। বিশ্বাসী সঙ্গ করার চেষ্টা করেছি। আমি সংগঠন বিশ্বাস করি না, আমি সংগঠিত জীবনকে বিশ্বাস করি। টু বিল্ড আপ ফ্রম উইদিন। আমি সংগঠনের বক্তৃতাকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি সংগঠিত অস্তিত্বে রূপায়িত করে তোলা নিজেকে। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশকে অবিকৃত, আপোষহীন, ক্ষমাহীন ভাবে নিজের জীবনে প্রবর্তন করা, দৃষ্টান্ত উদাহরণ হয়ে ওঠা, ভাবা, বলা এবং করার মধ্যে সাযুজ্য, সংগতি, শালীন্য, সৌষ্ঠব নির্মাণ করার আপ্রাণ প্রয়াসকে আমি বিশ্বাস করি। আর এই চলমানতা নিঃশেষে নীরব ভাবে যখন আমি আঁকড়ে অবলম্বন আশ্রয় করে ধরবো, সেইখানে পরম পিতার আশীর্বাদ, অনুশাসনবাদ অনুসরণ করলে তার আশীর্বাদ আমার কাছে ফিরে আসবে। আমি ফার্মলি বিশ্বাস করি, আমি কনভিক্টলি বিশ্বাস করি, তার শক্তি আমাকে ছেড়ে যাবে, তার শক্তি আমাকে ছেড়ে থাকবে না। এই শক্তি যেখানে সংহত হবে, একদিন সমস্ত সত্তাকে আকর্ষণ সে করবেই করবে। যেমন হিমায়তপুরে, পাবনার হিমায়তপুরে 1888 14ই সেপ্টেম্বর শুধু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই আবির্ভূত হননি, অনেক সন্তান সেদিন জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু হিমায়তপুর বিখ্যাত আজকে, হিমায়তপুর প্রতিষ্ঠিত আজকে, হিমায়তপুর আকর্ষণ করে বিশ্ববাসীকে আজকে একটিমাত্র অস্তিত্ব, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ঠিক একইভাবে বৃন্দাবন আজকে আকর্ষণ করে জনার্দন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। একইভাবে অযোধ্যা আজও আকর্ষণ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকৃষ্ণকে। একইভাবে নবদ্বীপ আজও আকর্ষণ করেন শ্রীমন মহাপ্রভুকে। জেরুজালেম আজও আকর্ষণ করে বিশ্ববাসীকে জেসাস ক্রাইস্টকে নিয়ে। আজও মক্কা এবং মদিনা আমাদের আকর্ষণ করে হযরত মুহাম্মদের পূর্ণ আবির্ভাবকে স্মরণ করে। একইভাবে কামারপুকুর এবং দক্ষিণেশ্বর আমাদের আকর্ষণ করে একমাত্র শ্রী শ্রী রামকৃষ্ণকে নিয়ে। ঠিক তার ভক্ত যদি আমি হয়ে থাকি, ভক্ত সম্পর্কে আরেকটু সংযোজন এবং স্মরণ প্রয়োজন। ঠাকুর একে পরিষ্কার ভাবে সংজ্ঞা নিরূপণ করে বলেছেন, সতে। সতে, সৎ মানে কোনো পার্সোনিফাইড এক্সিস্টেন্স, সৎ মানে কোনো লিভিং এক্সিস্টেন্স, সৎ মানে তেমনতর জীবন্ত, চলন্ত, দুরন্ত, ভরন্ত কোন অস্তিত্ব যাতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা। তা যদি আমার থাকে, তখন আমার ভেতরে ভক্তি স্ফুরিত হবে। আর এই ভক্তির গাঢ়ত্ব আমার মধ্যে প্রেমের স্ফুরণ ঘটাবে। সেখান থেকে বিশ্বাস আমাকে আবরিত করবে চাদরের মতো। সে